اقرأ وخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের আত্মাহারিক টিভির অনলাইন ক্লাস মিজান ক্লাসের প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে দীর্ঘদিন পরে আমরা আবারও আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। আসলে কর্মব্যস্ততার কারণেই আপনাদের সামনে দীর্ঘদিন একটা গ্যাপ পড়ে গেছে, এজন্যে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখছি। সাথে সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা আবারও আমাদের ক্লাসগুলো নিয়মিত করার। আল্লাহ আমাদের সার্বিক ব্যস্ততার মধ্য দিয়ে সেটাতে বরকত এবং সেটাতে বেশি বেশি উপকার পাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা 9টি ক্লাস শেষ করেছিলাম। মিজানের 9ম ক্লাস ছিল শেষ ক্লাস। আজকে আমরা 10ম ক্লাসে দেখতে পাচ্ছি, আমরা এখানে শিরোনাম লিখেছি 10ম ক্লাস। এই 10ম ক্লাসের শিরোনামে বন্ধুগণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি শিরোনাম হচ্ছে ফেলে আমর, অর্থাৎ আদেশ সূচক ক্রিয়া। এখানে ফেল শব্দের অর্থ যখন বলতে যাব আমরা, তাহলে আমরা অনেক আগেই জেনেছি ক্রিয়া, আর আমর শব্দের অর্থ যেটা সেটা হচ্ছে আদেশ বা উপদেশ। আদেশ বা উপদেশ অর্থাৎ ফেলে আমর দ্বারা দুটি জিনিস বোঝাবে, আরো জিনিস বোঝাতে পারে, তবে মুখ্য যে বিষয় সেটা হচ্ছে একটা আদেশ বোঝাবে আর উপদেশ বোঝাবে। আদেশ অথবা উপদেশ। আমরা প্রথম দিকের একটা ক্লাসে বলেছিলাম যে ফেল 4 প্রকার, সেটা হচ্ছে ফেলে মাদি, মুদারে, আমর এবং নাহি। এখন আমরা কিন্তু 3rd স্টেপে রয়েছি, 3 নম্বর স্তরে ফেলে আমর অর্থাৎ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা নিয়ে। কোরআনের দিকে লক্ষ্য করলে, হাদিসের দিকে লক্ষ্য করলে, যেহেতু আমরা আরবি ভাষাকেই মুখ্য হিসেবে ধরে নিয়েছি এবং সেটা ভাষা রপ্ত করা বা আয়ত্ত করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমর কিন্তু বেশ গুরুত্বের দাবিদার। কারণ আমরা 2টি আয়াত লিখেছি বন্ধুগণ, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো তার প্রথম একটি আয়াত হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। এখানে উদাহরণ আমরা দিয়েছি আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে সূরা বাকারার 43 নম্বর আয়াত এটি। এখানে আরেকটি আয়াত নিয়ে আসছি সূরা কাহাফের 49 নম্বর আয়াত, অংশ নিয়ে এসেছি ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আকিমুস সালাহ, এখানে আকিমু তোমরা প্রতিষ্ঠিত করো আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে ওয়াতু তোমরা প্রদান করো, এখানেও আদেশ করেছেন। ওয়ারকাউ তোমরা রুকু করো, ওয়ারকাউ তোমরা রুকু করো। একটা বাক্য, সূরা বাকারার 43 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতের একটি অংশ, যে তোমরা সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে এক বাক্যের মধ্যে 3টা আমর এসেছে। আকিমু তোমরা প্রতিষ্ঠা করো, ওয়াতু তোমরা প্রদান করো, ওয়ারকাউ তোমরা রুকু করো। বন্ধুগণ দেখতে পাচ্ছি, আর নিচে যেটা দেখতে পাচ্ছি ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। আয়াতের শুরুর অংশ হচ্ছে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের এই 49 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলুন হক আসে প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, সুতরাং যার ইচ্ছা সে ঈমান আনুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, সে কুফরি করুক, যার ইচ্ছা সে কুফরি করুক। তবে ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, এখানে আয়াতের অংশ রয়েছে। তো এখানে আমরা 2টি আয়াত দেখতে পাচ্ছি, 2টি আয়াতেই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো এখানে আমরের মধ্যে 3টে স্টেপ রয়েছে, 3টে স্তর রয়েছে। আমরা অন্যান্য ফেলগুলোর মধ্যে যেরকম আলোচনা করেছি সেটা হচ্ছে সেখানে থাকবে হাজেরের 6টি সিগা, গয়েবের 6 সিগা, হাজেরের 6টি সিগা এবং মুতাকাল্লিমের 2 সিগা। তো এখানে মারুফ মাজহুল রয়েছে, আরো অন্যান্য পার্থক্য আমরা দেখার চেষ্টা করব। তো এখানে কিন্তু হাজেরের সিগা দ্বারা আমর হাজেরের সিগা নির্দেশ করছে, আর এখানে কিন্তু আমর গয়েবের নির্দেশ করছে। কারণ হাজের যখন আসবে আমর হাজের মারুফ, তখন সেখানে লাম আসবে না, কিন্তু যখন আমর গয়েব মারুফ আসবে তখন কিন্তু সেখানে লাম চলে আসবে। এই যে লামে আমর এখানে চলে আসছে। ফালইউমিন মূলত লে ইউমিন শব্দটা লে ইউমিন
লি ইউ মিন, এই যে ফা এসেছে এই জন্য লামের উপরে সাকিন হয়েছে, এটা একটা নাহবি নিয়ম। তো সেখানে ফাল ইউ মিন ফাল ইয়াকফুর, এখানে একই অবস্থা, ফাল ইয়াকফুর, ফাল ইয়াকফুর এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমর গয়েবের সিগা, এটা আমর হাজেরের সিগা। তো আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আরবি ভাষা শিখতে গেলে, কোরআন হাদিস জানতে গেলে, বুঝতে গেলে, শিখতে গেলে এই আমর একটা ব্যাপক এবং বিস্তৃত একটা অধ্যায়। তো এটা আমরা জানার চেষ্টা করব। এখন আমরা যেটা জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে ফেলে আমরটা কি। আমরা এখানে কিন্তু বলেছি বন্ধুগণ যে আদেশ এবং উপদেশ বোঝাবে। তো আদেশ কিন্তু এখানে বুঝিয়েছে, এখানে আদেশ করেছে, এখানেও আদেশ করেছে, এখানেও আদেশ দেখতে পাচ্ছি আমরা। দুটি আয়াতের অংশ, এটা সূরা বাকারার 43 নম্বর আয়াত এবং এটা হচ্ছে সূরা কাহাফের 49 নম্বর আয়াত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ফেলে আমর অর্থাৎ যে ফেল দ্বারা কোনো কাজের আদেশ করা হয় সেটাই মূলত এক বাক্যে আমরা বলবো যে ফেলে আমর সেটি। তো এখানে ফেলে আমরের বিভিন্ন স্তর রয়েছে এবং সেটার গঠন প্রণালীও রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আপাতত আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি। ফেলে আমর গঠন করতে গেলে যেটা গঠন হবে সেটা হচ্ছে ফেলে মুদারে থেকে, ফেলে মুদারে থেকে গঠিত হবে ফেলে আমর, ফেলে আমর। এই ফেলে মুদারের বিভিন্ন কিন্তু শ্রেণী রয়েছে। যেমন মুদারের মধ্যে রয়েছে একটি, যেটা সেটা হচ্ছে মুদারে মুদারে গয়েব রয়েছে, মুদারে হাদির রয়েছে এবং মুদারে মুতাকাল্লিম রয়েছে, মুতাকাল্লিম। আবার সাথে সাথে মুদারের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মুদারে মারুফ এবং আর একটা যেটা সেটা হচ্ছে মুদারে মাজহুল। বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা নির্দেশ করছি যে ফেলে আমরটা গঠিত হবে ফেলে মুদারে থেকে। তো ফেলে মুদারে থেকে আমর গঠিত হবে, এই জন্য এভাবে তীর মেরে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আর ফেলে মুদারের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। যেমন মুদারের মধ্যে একটা অংশ রয়েছে গায়েব, একটা অংশ রয়েছে হাদের, একটা অংশ রয়েছে মুতাকাল্লিম, একটা অংশ মারুফ এবং মাজহুল। তো আমরা যখন ফেলে আমর গঠন করব, এখান থেকেই মুদারে গয়েব থেকেই আমর গয়েব হবে, মুদারে গয়েব থেকেই আমর গয়েব, আমর গয়েবের সিগা গঠিত হবে। মুদারে হাজের থেকে আমর হাদের, দেখুন বন্ধুগণ। আর মুদারে মুতাকাল্লিম থেকে আমর মুতাকাল্লিম। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি যে মুদারে গয়েবের 6 সিগা থেকে আমর গয়েবের 6 সিগা হবে, মুদারে হাজেরের 6 সিগা থেকে আমর হাজেরের 6 সিগা হবে, মুদারে মুতাকাল্লিমের 2 সিগা থেকে আমর মুতাকাল্লিম হবে এবং মুদারে মারুফ থেকে মারুফ এবং মাজহুল থেকে আমর মাজহুল গঠিত হবে। এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো মুদারের এখানে আমরা লিখেছি প্রথমত ফেলে মুদারে থেকে ফেলে আমর হয়, এদিকে তীর মেরেছি, বোঝানোর চেষ্টা করেছি যে ফেলে মুদারে থেকে ফেলে আমর হয়। এবং ফেলে মুদারে কয়েকটি প্রকার রয়েছে, সেটা হচ্ছে মুদারে গয়েব, মুদারে হাজির, মুতাকাল্লিম, মারুফ এবং মাজহুল। সেখান থেকেই কিন্তু আমরের সিগাগুলো গঠিত হবে, আমর মারুফ এবং আমর মাজহুল। এই জিনিসগুলো আমরা প্রথম স্তরে জেনে নিব। তো আমরা ফেলে আমরের পরিচয় পেয়েছি, এখানে গঠন, এখানে দেখতে পাচ্ছি গঠন দেখালাম, দেখানোর পরে এখানে 5টি স্তর রয়েছে, ওই 5 স্তর থেকে 5 স্তর গঠিত হবে। এগুলো আমাদের দেখতে হবে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কি থেকে কি গঠিত হয়। এখানে সহজ বিষয়, গায়েব থেকে গায়েব, হাজের থেকে হাজের, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম, মারুফ থেকে মারুফ, মাজহুল থেকে মাজহুল, এপাশে মুদারে এপাশে আমর, তাছাড়া আর কিছুই নয়। তো আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে মুদারে গয়েব থেকে কিভাবে আমর গয়েব গঠিত হয়। তো আমরা আগে জানার চেষ্টা করব যেটা সেটা হচ্ছে মুদারে হাজের থেকে আমর হাজের মারুফ। বন্ধুগণ আমাদের নিশ্চয় মনে আছে যে মুদারে হাজের মারুফের সিগাগুলো, সেটা হচ্ছে হাজের 6 সিগার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেই হাজের থেকেই মূলত আগে হাজেরটা গঠন করার চেষ্টা করব। সেটা হচ্ছে নিয়ম, আমরা গঠনটা একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা কিন্তু পূর্বে বলেছি এই অংশটা অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে।
এই অংশটা অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। এবার আমরা গঠনের দিকে যদি লক্ষ্য করি, গঠন, তাহলে হাজেরের একটা সিগা নেই, সাপোজ তাফআলু, তাফআলু, সেখান থেকে গঠিত হবে ইফআল, ইফআল, ইফআল। এখন ইফআল কিভাবে গঠিত হবে? প্রথমত মুদারের আলামত তা এখানে বাদ দিতে হবে, তা বাদ দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ফাকালিমা কি বিশিষ্ট হয়েছে, ফাকালিমা আমরা দেখতে পাচ্ছি ফাকালিমা সাকিন বিশিষ্ট হয়েছে, আইন কালেমাতে হারাকাত রয়েছে, লাম কালেমাতে রয়েছে, কিন্তু এটা কিন্তু পড়ার কোনো উপায় নাই, এটা পড়া যাচ্ছে না। এজন্য শুরুতে আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে হামজায়ে ওয়াসল আনতে হবে, হামজায়ে ওয়াসল, অর্থাৎ মিলনকারী হামজা। যে হামজাটা এই যে আমরা এখানে সাকিন রয়েছে ছিল, এই অক্ষরটা কিন্তু পড়তে পারছিলাম না, এটা সাকিন ছিল, এই অক্ষরটা আমরা পড়তে পারছিলাম না। এই জন্যে নিয়ম অনুযায়ী আমর তৈরি করতে গেলে হামজায় অসল নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হামজায় অসলটা কিভাবে নিয়ে আসব, হামজায় অসলটা কিভাবে নিয়ে আসবো? বন্ধুগণ, আমরা একটু এই অংশটুকু মুছে এখানে চলে যাব, এই বড় অংশে চলে যাব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই অংশটুকু আমরা এখন মুছে দিচ্ছি। আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন গঠন নিয়ে আলোচনা করব, গঠন। তাহলে এখানে আরেকটা বিষয়, প্রথমত কিন্তু আমর হাদির মারুফ, আমর হাদির মারুফ। এখন প্রশ্ন থাকতে পারে বন্ধুগণ যে আমর হাদির মারুফ কেন আগে? এখানে আমরা বলবো, যেভাবে উত্তর দেব সেটা হচ্ছে এই, আমরা এর আগে কিন্তু সব জায়গায় মাদিতে, মুদারিতে, তারপরে অন্যান্য নাফি, তাকিদ বালান, জাহাদ বালাম, জাহাদ বালাম, তাকিদ বালান যা ছিল সবগুলোর গায়েব কিন্তু আগে এসেছিল, কিন্তু এখানে হাজেরটা আগে আসবে কি জন্যে? এখানে আমরা যদি দেখতে চেষ্টা করি হাজেরের সিগাগুলোর দিকে, তাহলে আমরা ওটা উত্তর পেয়ে যাব। এখানে যদি বলা হয় ইফ আল, হাজেরের প্রথম সিগা হচ্ছে ইফ আল, ইফ আল, অর্থাৎ তুমি একজন পুরুষ কাজটি করো। আচ্ছা, যদি বলে ঈদ রিব, ঈদ রিব, তুমি মারো, এভাবে যদি বলে তাহলে ইসমা, 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 তুমি শোনো। ইফ আল, তুমি কাজটি করো, ইদরিব, তুমি মারো, ইসমা, তুমি শোনো, এগুলো কিন্তু সরাসরি আদেশ বোঝা যাচ্ছে। কিন্তু গায়েবে যদি চলে যায় তাহলে এটা কি হবে? লে ইয়াফ আল, লে ইয়াফ আল, লে ইয়াফ আল, আর এখানে কি হবে? লে ইয়াদরিব, লে ইয়াদরিব, আর এখানে যেটা সেটা হবে লে ইয়াসমা। ইফ আল, তুমি কাজটি করো, ইদরিব, তুমি মারো, ইসমা, তুমি শোনো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি লেয়াফ আল, সে যেন কাজটি করে, লেয়াদরিব, সে যেন মারে, লেয়াসমা, সে যেন শোনে। তাহলে এখানে যেন কথা আসছে, এখানে যেভাবে তাকিদ ছিল, এই সিগাগুলোতে যেভাবে তাকিদ আছে, এখানে কিন্তু আদেশটা এভাবে একটু শিথিল হয়েছে, এই জন্যে হাজেরের সিগাগুলো আগে আসে, এজন্যে হাজেরের সিগাগুলো আগে আসে। মনে রাখতে হবে আদেশ করার জন্য হাজেরের সিগাইগুলো, আদেশ করার জন্য হাজেরের সিগাগুলোই অধিক উপযুক্ত, এজন্য হাজেরের সিগাগুলো আগে এসেছে। আর গায়েবের সিগাটাতে আদেশে একটু শিথিলতা রয়েছে, যার কারণে ওখানে সুযোগ রয়েছে, এই জন্য কিন্তু গায়েবের সিগাটা আগে, তারপরে মুতাকাল্লিম। তো আমর কিন্তু সাজাতে হবে প্রথমে হাজের, তারপরে গায়েব, তারপরে মুতাকাল্লিম, এটা আমাদের মনে রাখতে হবে। বন্ধুগণ, আমরা দেখছিলাম যে আমর হাদের মারুফ গঠনের একটা বিষয় আমরা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমর থেকে কিভাবে কি গঠন হয় এটা দেখানোর চেষ্টা করেছি। তো এখানে যখন সমস্যা হচ্ছিল তখন আমরা উপরে চলে আসছি, এখানে নিয়ে আসলাম। আর যেহেতু আমর হাদের মারুফ গঠন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু হাজের থেকেই হবে, মুদারে হাদের মারুফ থেকে আমর হাজের মারুফ গঠন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সিগা আমরা বা রূপান্তর, আমরা রূপ নিয়ে আসছি। একটা হচ্ছে তাফআলু, একটা তাদরিবু, একটা হচ্ছে তাকরুমু, আমরা দেখতে পাচ্ছি। আর এখানে নিয়ে আসছি তারমি এবং তাকশা। এখানে ফাআলা ইয়াফআলু, এভাবে যখন আমরা যাচ্ছি তখন হাজের যেখানে থামছে সেটা হচ্ছে তাফআলু। এই তাফআলু থেকে কিভাবে ইফআল হয়, তাফআলু থেকে এখানে প্রথমত আমরা মুদারের আলামতকে বাদ দেব, বিলুপ্ত করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফা আইন লাম, ফার উপরে সাকিন,
আইন জবর এবং লামে পেশ রয়েছে। আচ্ছা, এটা কি পড়া যায় বন্ধুরা? এটা কখনো পড়া যায় না। ফার উপরে সাকিন, প্রথম অক্ষরে সাকিন রয়েছে, আইন কালিমাতে আইনের উপরে জবর এবং শেষে পেশ রয়েছে। কিন্তু এখানে পড়তে গেলে, পড়ার জন্যই মূলত এখানে আমরের হামজায় অসল নিয়ে আসতে হবে। আমর হাজেরের হামজায় অসল নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হামজায় অসল নিয়ে আসলাম, কিন্তু এখানে আলিফ অবস্থায় রয়েছে। এখন এই হামজাটাকে কি করব? জবর দেব না জের দেব নাকি পেশ দেব? এখানে জবর দেব নাকি জের দেব নাকি পেশ দেব? এখানে প্রথমত মুদারে আলামত বিলুপ্ত করতে হবে। মুদারে হাদের মারুফ থেকে আমর হাদের মারুফ গঠন হচ্ছে। এখানে মুদারে আলামত বাদ দিলাম, তা আলিফ তা ইয়ানুনের তা বাদ, এখানে ছিল তা বাদ দিয়েছি। তারপরে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু পড়া যাচ্ছে না, এই জন্যে হামজায় অসল নিয়ে আসতে হবে। বর্তমানে আলিফ রয়েছে, এই আলিফটিকে হামজায় রূপান্তর করতে হবে। রূপান্তরিত করতে যে এই হামজাকে, আলিফকে জবর দেব না জের দেব নাকি পেশ দেব, কি দেব? জবর পাবে নাকি জের পাবে নাকি পেশ পাবে? এখানে লক্ষ্য করতে হবে আইন কালিমা, আইন কালিমাতে যা থাকবে, আইন কালিমাতে যদি জবর বা জের থাকে, বন্ধুগণ আইন কালিমাতে যদি জবর বা জের থাকে তাহলে হামজা অসল জের বিশিষ্ট হবে। হামজা অসল কি বিশিষ্ট হবে? জের বিশিষ্ট হবে। এবং শেষে কি করতে হবে? লাম কালিমা বা শেষ অক্ষরকে সাকিন দিতে হবে। তাহলে তাফা আলু থেকে, এখানে হামজা অসল নিয়ে আসলাম, তাফা আলু থেকে ইফআল হয়েছে। তাফা আলু থেকে কি হয়েছে? ইফআল। এবার এখানে দেখতে চেষ্টা করি, তাদরিবু রয়েছে। তাদরিবু, তা বাদ দিলাম, তাকে দদের উপরে সাকিন, রতে জের আর বা পেশ বু। তাহলে এটাও কিন্তু পড়া যাচ্ছে না বন্ধুগণ। এখানেও একই অবস্থায় হামজা অসল নিয়ে আসতে হবে। তো হামজা অসল কি নেব? জবর জের না পেশ বিশিষ্ট নেব? যদি আইন কালিমাতে, এখানে লক্ষ্য করেন আইন কালিমাতে জবর বা জের থাকলে তখন হামজা অসলটি জের বিশিষ্ট হবে এবং শেষ অক্ষর কিন্তু এখানে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে তাদরিবু থেকে ইদরিব, আর এখানে তাফআলু থেকে কিন্তু ইফআল হয়েছিল। এখানে আরেকটা জিনিস দেখতে চেষ্টা করি আমরা, তাকরুমু, কারুমা ইয়াকরুমু থেকে ইয়াকরুমান এভাবে যখন যাচ্ছে হাজেরে যে পড়ছে তখন তাকরুমু হচ্ছে। এখানেও একই অবস্থা, আমরা তা বাদ দিব। তাহলে যেটা থাকছে কাফ কিন্তু কি বিশিষ্ট? সাকিন বিশিষ্ট হচ্ছে, র পেজ বিশিষ্ট এবং মিমে পেজ বিশিষ্ট। তাহলে এখানেও কিন্তু পড়া যাচ্ছে না। তাহলে এখানে আমরা কি করব? এখানেও হামজা অসল নিয়ে আসবো। এবার হামজা অসলটা কি যুক্ত নেব? হামজা অসল এখানে পেজ বিশিষ্ট নেব। কারণ হচ্ছে পেজ বিশিষ্ট নেওয়ার কারণ হচ্ছে আইন কালামে এখানে পেজ বিশিষ্ট রয়েছে এবং শেষ অক্ষর কি দেব? সাকিন দেব। তাহলে তাকরুমু থেকে উকরুম হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মুদারের আলামত বিলুপ্ত করে, তা ছিল এখানে মুদারের আলামত বিলুপ্ত করে দেখতে হবে ফা কালিমা হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। এখানে হরকত ছিল না, কিন্তু জবরজের পেশ কিচ্ছু নাই, এখানে সাকিন যুক্ত ছিল। তাই কিন্তু আমরা কি নিয়ে আসছিলাম? হামজায় অসল নিয়ে আসছিলাম বন্ধুগণ। হামজায় অসল এখানে নিয়ে আসছি প্রত্যেকটাতেই। এখন প্রশ্ন হচ্ছে হামজা অসল জবর যুক্ত হবে না জের যুক্ত হবে নাকি পেশ যুক্ত হবে? আমরা কিন্তু পূর্বেই বলেছি হামজা অসল হচ্ছে মিলিত হামজা, অর্থাৎ সংযুক্ত হামজা। অর্থাৎ এখানে পড়া যাচ্ছিল না সাকিনকে, এই জন্য হামজা অসল এখানে আমর হাজের মারুফে নিয়ে আসছি নিয়ম অনুযায়ী। নিয়ে আসার পরে শেষ করে সাকিন দিয়েছি। তাহলে এখানে তাফআল থেকে ইফআল হয়েছে, তাদরিবু থেকে ইদরিব হয়েছে, তাকরুমু থেকে উকরুম হয়েছে। আর এখানে যেটা মানে অল্পতে আমরা মনে রাখার চেষ্টা করব, হামজা অসল পেজ বিশিষ্ট হবে তখনই যখন আইন কালিমা পেজ বিশিষ্ট হবে, আর বাকি ক্ষেত্রে জের যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এবার হামজা অসল নিয়ে আসলাম, মুজারে আলামতও বিলুপ্ত করলাম, করার পরে যদি শেষ অক্ষরে হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত, আলিফ ওয়াও ইয়া, হুরুফে ইল্লাত অর্থাৎ রোগ যুক্ত অক্ষর। বন্ধুগণ, শরীরে যদি রোগ থাকে তাহলে সে রোগ কি জিয়ে রাখা যায়, পুষে রাখা যায়? রাখলে কি হয়? সেটা আস্তে আস্তে বড়তে রূপান্তরিত হয়। ঠিক অনুরূপভাবে সমস্যাযুক্ত হয়ে যায়। হরফে ইল্লাত রোগযুক্ত অক্ষর, আমরা শেষ অক্ষরে কিন্তু রোগযুক্ত অক্ষর যদি থাকে সেটা বিলুপ্ত করে দেব। এখানে দেখতে পাচ্ছি রমা ইয়ারমি থেকে তারমি হয়েছে, রমা ইয়ারমি নিক্ষেপ করা, সেখান থেকে তারমি হয়েছে, মুজারে হাজের মারুফের সিগা তারমি হয়েছে। এখানে তা বাদ দেব মুজারে আলামত, তাহলে মিম, রর উপরে সাকিন, মিমে জের। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কি করব? হামজা অসল নিয়ে আসবো। যেহেতু ফা কালিমা কি বিশিষ্ট? সাকিন বিশিষ্ট। তাহলে এখানে শুরুতে হামজা অসল নিয়ে আসলাম, এখন হামজা অসল কি বিশিষ্ট হবে? এখন আইন কালিমা এখানে মিম রয়েছে, এই আইন কালিমা কি বিশিষ্ট হবে? জের বিশিষ্ট হবে।
তার মি থেকে ইর মি, কিন্তু এখানে কিন্তু আবার কি রয়েছে, আমরা ইর মি হচ্ছে ইর মি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে হরফে ইল্লাত রয়েছে, হরফে ইল্লাত ইয়া বাদ দিলাম, তাহলে এখানে যেটা আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইরমি, ইর মি, ইর মি। তাহলে তার মি থেকে ইরমি, তুমি একজন নিক্ষেপ করো, তুমি একজন পুরুষ নিক্ষেপ করো, কোনো কিছু নিক্ষেপ করার কথা বলছে। এখানে আমরা যদি দেখতে চাই তাকসা রয়েছে, হ্যাঁ এখানে তাকসা, ঠিক অনুরূপভাবে তা বিলুপ্ত করলাম, তাহলে খ শিন ইয়া হচ্ছে খর উপরে সাকিন, শিনের উপরে তাকসায় যায়, এইভাবে অবস্থা। তখন এখানে কি করব, হামজা অসল এখানে নিয়ে আসবো। এবার শিন কি যুক্ত, আইন কালিমা জের যুক্ত, ঠিক অনুরূপভাবে এবার ইকসা রয়েছে, এবার এখানে মুজার আলামত হুরুফে ইল্লাত কি করতে হবে, বিলুপ্ত করতে হবে। তাহলে কি হচ্ছে ইকসা, ইকসা। আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম একটা জিনিস, আবার এখানে কিন্তু হুরুফে ইল্লাত একই নিয়মে গঠন হয়েছে, কিন্তু হুরুফে ইল্লাত যখন ওয়াও আলিফ ইয়া রয়েছে শেষ অক্ষর, সেটা কিন্তু আমরা বিলুপ্ত করে দিয়েছি। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম। এবার বন্ধুগণ, এবার যে বিষয়টাতে আসবো আমরা, সেটা হচ্ছে যে এখানে ফা কালিমা কি হয়েছিল, প্রথম অক্ষর সাকিন যুক্ত হয়েছিল, কিন্তু আমরা এখন যে উদাহরণগুলো নিয়ে আসবো সেখানে কিন্তু সাকিন যুক্ত হবে না, সেখানে হরকত যুক্ত হবে। শুধু হরকত যুক্ত হলে সেক্ষেত্রে নিয়মটা আরো সহজ, আমরা একেবারে সহজই বলবো। যেমন একটা উদাহরণ নিলাম, তাকি, তাকি, এটা তা বাদ দিলাম, তাহলে কফেজের কি, কারণ হচ্ছে এখানে মুদার আলামত বিলুপ্ত করার পরে আমরা দেখতে পেলাম আইন মানে প্রথম অক্ষর ফা কালিমা যেটা, সেটা হচ্ছে কি যুক্ত, হরকত যুক্ত। তাহলে এখানে আর কিচ্ছু করার নাই, শুধুমাত্র শেষ অক্ষরে কি দিতে হবে, সাকিন দিতে হবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে সাকিন দিলাম, কিন্তু ওই যে অক্ষরকে দেওয়া হয়েছে সে অক্ষর কিন্তু টিকবে না, কারণ এটা হচ্ছে হুরুফে ইল্লাত। তাহলে কবজের শুধুমাত্র কি অবশিষ্ট থাকবে। তাহলে তাকিউ থেকে কি অবশিষ্ট রয়েছে, তুমি একজন পুরুষ বেঁচে থাকো, হ্যাঁ এভাবে দেখা যাচ্ছে। আবার আরেকটা উদাহরণ যদি আমরা নিয়ে আসার চেষ্টা করি বন্ধুগণ, ওদা ইয়াদাউ শব্দের অর্থ হচ্ছে ওদা ইয়াদাউ শব্দ থেকে তাদাউ, তা দ উ, সেখানে মুদার আলামত বিলুপ্ত করলাম, তাহলে থাকছে শুধুমাত্র কি দ উ, সেখান থেকে কি হবে দ, তুমি রাখো। এখানে কিন্তু হুরুফে ইল্লাত মানে যেহেতু নাই এটা বিলুপ্ত হয়নি, কিন্তু এখানে কিন্তু হুরুফে ইল্লাত হয়েছে তাই বিলুপ্ত হয়েছে। এখানে মূল কথা হচ্ছে মুজারে হাজার মারুফ থেকে আমর হাজার মারুফ গঠন হবে, কিন্তু সেখানে প্রথমত মুজারে আলামত বিলুপ্ত করে দেখতে হবে প্রথম অক্ষর ফা কালিমাটি হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। যদি হরকত যুক্ত হয় তাহলে শেষ অক্ষর সাকিন দিতে হবে। এখানে শর্ত হচ্ছে এই শেষ অক্ষর যদি হরফে ইল্লাত হয়, যেরকম এরকম এখানে হয়েছিল, সেটা বিলুপ্ত হবে। কিন্তু এখানে মুজারে আলামত বিলুপ্ত করার পরে আমরা দেখলাম ফা কালিমা হরকত যুক্ত, আর এই জন্য হরকত যেহেতু রয়েছে এই জন্য হামজা অসল নিয়ে আসার কোনো প্রয়োজন কিন্তু নাই। হামজা অসল নিয়ে আসছিলাম আমরা, পড়া যাচ্ছিল না, মিলিয়ে পড়ানোর জন্য, কিন্তু পড়ার জন্য। তো এখানে শুধুমাত্র দ রেখেছি এ কারণে যে এখানে হরকত রয়েছে, শেষ অক্ষর সাকিন দিলেই হয়ে যাচ্ছে। এখানে হুরফে ইল্লাত নাই, হুরফে ইল্লাত এই জন্য বিলুপ্ত হয়নি যেহেতু নাই। আর এখানে একই অবস্থা, এখানে ফা কালিমা মানে মুজার আলামত বিলুপ্ত করার পরে আমরা দেখেছি ফা কালিমা কি যুক্ত রয়েছে, হরকত যুক্ত, দুঃখিত সাকিন যুক্ত। তো সেখানে আমরা হামজা অসল কিন্তু নিয়ে আসছি, আমরা আগেও দেখেছি এখনও দেখলাম। এখন বন্ধুগণ মুদারে আমর হাদের মারুফ, এখন আমরা একটু এখানে দেখতে চেষ্টা করি। এই কিন্তু আমর হাজারের সিগাগুলো, আমর হাদের মারুফের সিগা বন্ধুগণ আমরা এখানে একটু মুখস্থ করা আগেই দরকার ছিল, তারপরে আমরা এখন করে নিচ্ছি। সেটা হচ্ছে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। হ্যাঁ আমার সাথে কয়েকবার পড়তে হবে, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এখানে আমরা যে গঠন করেছিলাম ইদরিব দিয়ে যদি করি তাহলে একইভাবে হবে ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা। আবারও বলি ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা। এখানে আমরা যেটা রয়েছে উকরুম রয়েছে, হ্যাঁ
উকরুম, উকরুমা, উকরুমু, উকরুমি, উকরুমা, উকরুমনা। এভাবে পরিবর্তন যেভাবে আসবে, আমরা আগেও যেভাবে শিখেছি এখনো ওভাবেই শিখতে হবে। এখানে যেভাবে পরিবর্তন হবে ওইভাবে পরিবর্তিত হতে হতে সেটা 6টি সিগা রূপান্তর শেষ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আমরা বলবো, সেটা হচ্ছে যে এখানে এটা ইফ আলা যেটা এসেছে সেটা হচ্ছে কিন্তু তাফ আলানে থেকে, তাফ আলানে থেকে, তাফ আলানে, এটা কিন্তু তাফ আলানে ছিল। এই যে এই সিগা ছিল তাফালু থেকে ইফাল হয়েছে, এটা ছিল তাফা আলানে থেকে কিন্তু ইফ আলা হয়েছে। এখানে কিভাবে হয়েছে দেখি আমরা। এখানে মুদের আলামত বিলুপ্ত করেছিলাম, তাহলে থাকে ফা কালিমায় কি যুক্ত থাকছে? সাকিন যুক্ত। তাহলে আমরা শুরুতে হামজা ওয়াসল নিয়ে আসছি। হামজা ওয়াসল কি যুক্ত হবে? জের, জবর যুক্ত, মানে জের যুক্ত। যেহেতু এখানে জবর রয়েছে, জবর বা জের থাকলে হামজা ওয়াসল কি হবে? জের যুক্ত হবে। তো ইফ আলানে, ইফ আলানে এই ছিল। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, নুনে এরাবি এখানে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে? এই সিগা কিন্তু গঠিত হয়ে যাচ্ছে তাফা আলানে থেকে ইফ আলা। এখানে নুন বিলুপ্ত হবে, মুদারের যে নুনে এরাবি ছিল সেটাও কিন্তু বিলুপ্ত হবে। এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো এটা গেল আমরা হাজেরের যে সিগাগুলো, সেখানে কিন্তু আমরা এগুলো গঠন করেছি। এখন প্রশ্ন হচ্ছে, হাজের গেল, শুধুমাত্র হাজেরটা আমরা শেষ করলাম। এখন গায়েব কিভাবে গঠন করব? তারপর মুতাকাল্লিম রয়েছে সেখানে, সেটা কিভাবে গঠন করব? এগুলো গঠনের নিয়ম যেটা আমরা বলছি, মুতাকাল্লিম অর্থাৎ গয়েব এবং মুতাকাল্লিম। গয়েব এবং মুতাকাল্লিম শুধুমাত্র এই যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, লিয়াফআল, লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা, লিআফআল, লিনাফআল। এখানে কিন্তু এই সিগা 6টি কিসের? গয়েবের। কিসের? গয়েবের। আর এই দুটি মুতাকাল্লিমের। মুতাকাল্লিম। তাহলে এখানে গয়েব এবং মুতাকাল্লিম আমরা দেখতে পাচ্ছি শুরুতে কিন্তু লাম এসেছে, জের যুক্ত লাম। কি যুক্ত লাম বন্ধুগণ? জের যুক্ত লাম এসেছে। তো এই জের যুক্ত লাম শুধুমাত্র নিয়ে আসলেই, এখানে আমরা পূর্বেই বলেছি যে গয়েব যখন গঠিত হবে তখন মুদারে গয়েব থেকেই হবে। মুদারে গয়েব মারুফ থেকে আমর গয়েব মারুফ হবে, এবং মুদারে মুতাকাল্লিম মারুফ থেকেই আমর মুতাকাল্লিম মারুফ গঠিত হবে। কিভাবে আমরা দেখি, একটা সিগা নিয়ে আসি আমরা। ইয়াফ আলু, ইয়াফ আলু, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব ইসবাত ফিল মুদারে মারুফ। এখান থেকে আমরা আমর গায়েব গঠন করব। আমর গায়েব মারুফ। প্রথমত দুঃখিত, এটা আমাদের একটু ভুল হয়ে গেল। ইয়াফ আলু, ইয়াফ আলু। তাহলে এখানে যেটা করতে হবে, শুধুমাত্র জের যুক্ত লামে আমর নিয়ে আসতে হবে। জের যুক্ত লামে আমর নিয়ে আসতে শেষ অক্ষর আমরের কারণে ছাকিন হবে। তাহলে শেষ অক্ষর ছাকিন হয়ে যাচ্ছে। জের যুক্ত লাম নিয়ে আসছি লি ইয়াফআল। যেরকম আমরা ইয়াফ তাহু যদি বলি, ইয়াফ তাহু, এখানে শুধুমাত্র কি হবে? লাম, জের যুক্ত লাম নিয়ে আসতে হবে। তাহলে লে ইয়াফ তাহ, লে ইয়াফ তাহ, লে ইয়াফআল, লে ইয়াফতা। এভাবে কিন্তু গঠন হবে। গয়েব যখন গঠন করব, মুদারে মুদারে গয়েব মারুফ থেকে আমর গয়েব মারুফ গঠিত হবে। আমর গয়েব মারুফ গঠিত হবে। নিয়ম হচ্ছে শুধুমাত্র জের যুক্ত লাম এবং শেষ অক্ষরে সাকিন করলেই আমর গয়েব মারুফ গঠিত হয়ে যাবে। আর যেটা এখানে বাকি থাকছে সেটা হচ্ছে আমর মুতাকাল্লিম মারুফ। আমর মুতাকাল্লিম মারুফ। এটা গঠন করতে হবে কিভাবে? আমার মুতাকাল্লিম মারুফের সিগা কি ছিল? আফ আলু, আফ আলু, আফ আলু। সেখানে জের যুক্ত লাম নিয়ে আসতে হবে, জের যুক্ত লাম নিয়ে আসতে হবে। আর শেষ অক্ষরে কি হবে? সাকিন করে দিতে হবে, লে আফ আল। তা আমরা দেখতে পাচ্ছি গঠন হয়ে গেল। এভাবে আমাদের কিন্তু এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে পূর্বের মতোই। ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আলনা, লে ইয়াফআল, লে ইয়াফআলা, লে ইয়াফআলু, লে তাফআল, লে তাফআলা, লে ইয়াফআলনা, লে আফআল, লে নাফআল। এখানে আমরা কিন্তু বলেছি হাজারের সিগা কেন আগে আসে, আমরা এর আগে আলোচনা করেছি। তারপরে একবার স্মরণ করিয়ে দিচ্ছি যে যেহেতু আদেশ করার ক্ষেত্রে হাজারের সিগাগুলোই উপযুক্ত,
এই গায়েবের সিগাতে অর্থর দিকে লক্ষ্য করলে যেটা আসে সেটা হচ্ছে শিথিলতা আসে অনেকটা, কিন্তু এই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য হাজেরের সিগাগুলো আসবে। নাহি আমরা পরবর্তী যেটা আলোচনা করব সেটাতেও কিন্তু নাহি মানে নাহিতেও হাজেরের সিগা কিন্তু বন্ধুগণ আগে আসবে। তো আমরা এটা দেখে নিলাম যে আমর হাজের মারুফ কিভাবে গঠিত হয়, আমর গয়েব মারুফ কিভাবে গঠিত হয়, আমর মুতাকাল্লিম মারুফ গঠিত কিভাবে হয়। এখন যেটা আমরা দেখার চেষ্টা করব যে আমরা কিন্তু 5টা প্রকার নিয়ে এসেছিলাম, মুদারে গয়েব মারুফ, মুদারে হাদের, ইদবাত ফেল মুদারে মারুফের মধ্যে কয়েকটা ভাগ নিয়ে আসছিলাম। তার মধ্যে হচ্ছে গায়েবের 6 সিগা, হাজেরের 6 সিগা, মুতাকাল্লিমের 6 সিগা। এটা হচ্ছে মুদারে গয়েব থেকে আমর গয়েব, মুদারে হাজের থেকে আমর হাজের, মুদারে মুতাকাল্লিম থেকে আমর মুতাকাল্লিম, এবং মুদারে মারুফ থেকে মারুফ, এবং মুদারে মাজহুল থেকে কিন্তু আমর মাজহুল। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো সবই জানলাম, মারুফগুলো জানলাম, এখন মাজহুল কিভাবে গঠন করব? মাজহুল গঠন করার নিয়ম কি? মাজহুল গঠন করার নিয়মটা কি? তাহলে আমরা এখানে একটু চেঞ্জ করে দেই, মারুফের জায়গায় মাজহুল, মারুফের জায়গায় আমর গয়েব মাজহুল, আমর গয়েব মাজহুল। আমর গয়েব মাজহুল হবে মুজারে গয়েব মাজহুল থেকে। দুঃখিত, আমরা এখানে গয়েব না, আমর মাজহুল, কারণ আমর মাজহুলের মধ্যেই সব রয়েছে। আমর মাজহুলের মধ্যে 3 প্রকার রয়েছে, সেটা হচ্ছে গয়েব, গয়েব, হাদের এবং মুতাকাল্লিম। মাজহুলের মধ্যে আমর মাজহুলের মধ্যে 3টাই রয়েছে, কিন্তু আমরা নিয়ে আসবো আগে কাকে? হাজেরকে। তাহলে হাজের কি থেকে গঠিত হবে? মুজারে হাজের থেকেই। তো আমরা মুজারে মাজহুলের সিগা নিয়ে আসি, তুফ আলু। কি ছিল? তুফ আলু, তুফ আলু। এটা কিসের সিগা? ওয়াহেদ মুদাক্কার হাজের, মুজারে হাজের মাজহুল, কিন্তু কারণ মুজারে আলামত পেশ, আইন কালেমাতে জবর যখন হচ্ছে তখন মাজহুলের সিগা। এই তুফ আলু থেকে যেটা গঠন হবে সেটা হচ্ছে লেতুফ আল, লেতুফ আল। কারণ মাজহুলের সিগাও গঠন করতে গেলে শুধুমাত্র জের যুক্ত লাম নিয়ে আসলেই মানে আমর মাজহুল গঠন হয়ে যাবে। সেটা গায়েবের ক্ষেত্রে গায়েব, হাজারের ক্ষেত্রে হাজার। তো হাজারের 6টি এভাবে চলে আসবে, লিতুফ আল, লিতুফ আলা, লিতুফ আলু, লিতুফ আলী, লিতুফ আলা, লিতুফ আল না। এখানে কিন্তু তুফ আলু থেকে লিতুফ আল, কারণ হচ্ছে গয়েব, তারপরে মুতাকাল্লিম এবং আমর মাজহুল এই প্রকারগুলো শুধুমাত্র জের যুক্ত লাম, শুধুমাত্র জের যুক্ত লাম এবং শেষ অক্ষরে সাকিন দিলেই কিন্তু আপনার আমর মাজহুল গঠিত হয়ে যাবে। এবার যদি আমরা গয়েবের সিগা নিয়ে আসি তাহলে ইউফ আলু, গয়েবের সিগা নিয়ে আসলে ইউফ আলু। সেখানে কি হবে? জের যুক্ত লাম আমরা নিয়ে আসব এবং শেষ অক্ষর কি দেব? সাকিন দিয়ে দেব। তাহলে লে ইউফ আল, লে ইউফ আল, লে ইউফ আলা, লে ইউফ আলু, লেতুফ আল, লেতুফ আলা, লে ইউফ আল না। এটা এভাবে কিন্তু গঠন হয়ে যাবে। এবার যদি আমর মাজহুল করব, তখন আমর মুতাকাল্লিম মাজহুল যখন করব, তাহলে আমার মুজারে মাজহুলের সিগা নিয়ে আসতে হবে। মুজারে মাজহুলের সিগা কি? মুজারে মাজহুলের মুতাকাল্লিমের সিগা হচ্ছে উফ আলু, উফ আলু, উফ আলু। উফ আলু থেকে কি হবে? লে উফ আল, লে উফ আল। কারণ শুধুমাত্র কি হবে? এখানে জের যুক্ত লাম নিয়ে আসতে হবে, তাহলে লে উফ আল হয়ে গেল। এভাবে কিন্তু মাজহুলের সিগাগুলোই মুজারে মাজহুল থেকেই আমর মাজহুল গঠন হবে, শুধুমাত্র জের যুক্ত লাম নিয়ে আসলে হয়ে যাবে। তো এখানে অর্থের ক্ষেত্রে যেটা, ইফআল তুমি একজন পুরুষ কাজ করো, ইদরিব তুমি মারো, ইসমা তুমি শোনো, এভাবে কিন্তু অর্থ আসবে। কিন্তু এখানে যখন আসবে তখন শিথিলতা আসবে, লেইয়াফআল তার করা উচিত, লেইয়াদরিব তার মারা উচিত, হ্যাঁ, তারপরে লেইয়াসমা সে যেন শোনে, তার এই কাজটি করা উচিত, করা সে যেন করে, এরকম অর্থ শিথিলতা আসবে। কিন্তু ডাইরেক্ট আদেশ কিন্তু আমর হাজের দিয়ে করবে। লে আফআল আমি যেন কাজটি করি, লে আদরিব আমি যেন মারি, লে আসমা আমি যেন শুনি, তারপরে লে আদরুস আমি যেন পড়ি, এরকম অর্থ এখানে কিন্তু করবে। আরেকটা বিষয় বন্ধুগণ, আমরা যেটা করব সেটা হচ্ছে অল্পতেই শেষ হয়ে যাবে, আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরের মধ্যে আরেকটা জিনিস আসে যেটা, সেটা হচ্ছে নুনে সাকিলা, নুনে সাকিলা, নুনে সাকিলা। অর্থাৎ আমরা আগেই জেনেছি নুনে সাকিলা অর্থ হচ্ছে তাজদিদ যুক্ত নুন, তাজদিদ যুক্ত নুন।
আমর হাদের মারুফ বানুনে সাকিলা যখন হয়, আমর হাদের মারুফ বানুনে সাকিলা যখন হবে, শুধুমাত্র যেটা করতে হবে, এই যে ইফ আল আছে বন্ধুগণ, আমরা দেখি ইফ আল, এই না, ইফ আল, এখানে যেটা হবে সেটা হচ্ছে যখন বাহাস হবে আমর, যখন বাহাস হবে আমর হাদের মারুফ, আমরা এদিকে একটু বাকিয়ে লিখলাম, আমর হাদের মারুফ বা নুনে সাকিলা, 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 একটু দ্রুতও লেখার চেষ্টা করছি আমরা, আমর হাদের মারুফ বানুনে সাকিলা, এরকম যখন শিরোনাম থাকবে বাহাসের নাম, তখন আমরা কি করব, এটা কিভাবে গঠন করব, এই যে আমরা দেখতে পাচ্ছি আমর হাদের মারুফ, তাহলে আমর হাদের মারুফ হচ্ছে ইফাল, আর তার সাথে কি হবে বানুনে সাকিলা, অর্থাৎ তাজদিদ যুক্ত নুন হবে, তাজদিদ যুক্ত কি হবে, নুন হবে। তাহলে ইফ আ লান, ইফ আ লান, কারণ পাচ্ছি গায়ে নুনে সাকিলার পূর্ব অক্ষরে কি হয়, জবর হয়, এটা আমরা আগের ক্লাসে জেনেছি। তো এখানে হয়ে গেল ইফ আলান্না, শুধুমাত্র ইফালের পরে নুনে সাকিলা যুক্ত করলেই, নুনে সাকিলা যুক্ত করলেই বা নুনে সাকিলা অর্থাৎ নুনে সাকিলা সহ নুনে সাকিলা যুক্ত করলেই কিন্তু এখানে আমর হাদের মারুফ বা নুনে সাকিলা গঠিত হয়ে যাবে। তাহলে এখানে যখন হয়ে যাবে তখন আমরা কিন্তু ইফ আলান্না, ইফ আলান্নে, ইফ আলুন্না, ইফ আলিন্না, ইফ আলান্নে, ইফ আলনান্নে, এভাবে কিন্তু গঠন হয়ে যাবে। তো এই একটা বিষয় গেল। তারপরে এখানে যদি হয় লে ইয়াফ আলান্না, আমরা এখানে অনুরূপভাবে একই হবে লে ইয়াফ আল, তাই না, লে ইয়াফ আল, এখানে কি হবে লিয়াফ আ লান্না, কারণ এই পূর্ব অক্ষর কি হবে, জবর হবে, লিয়াফ আলান্না, লিয়াফ আলান্না, লিয়াফ আলান্নে, লিয়াফ আলুন্না, লিতাফ আলান্না, লিতাফ আলান্নে, লিয়াফ আল নান্নে, এভাবে গঠন হয়ে যাবে। তখন এটার কি হবে, বাহাস আমর গয়েব মারুফ বানুনে সাকিলা, এর কি হবে, বাহাস আমর গয়েব মারুফ বানুনে, বানুনে সাকিলা, সাকিলা, কারণ এখানে আমর গয়েবের থেকে সাকিলা গঠন হবে, গঠন হতে যায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে নুনে সাকিলা যুক্ত করতে হবে, তার মানে লিয়াফ আল থেকে লিয়াফ আলান্না, ঠিক অনুরূপভাবে লিআফ আলান্না। আর নুনে খাফিফা তৈরি করতে গেলেও কিন্তু একই নিয়ম, যে 8 সিগায় নুনে খাফিফা হবে, শুধুমাত্র সাকিন যুক্ত নুন দিয়ে দিলেই হয়ে যাবে, শুধুমাত্র সাকিন যুক্ত নুন দিয়ে দিলেই কিন্তু নুনে খাফিফা হয়ে যাবে, সাকিন যুক্ত। তখন এখানে আমর হাজের মারুফ বানুনে খাফিফা হবে। তারপরে এখানে যখন নুনে আমরা সাকিন যুক্ত নুন এখানে নিয়ে আসবো, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আমর গয়েব মারুফ বানুনে খাফিফা, অর্থাৎ নুন যখন এর শুরুতে নুনে সাকিলা দিচ্ছে তখন সাকিলা গঠন হয়ে যাচ্ছে, আমর সাকিলা। এখানে যখন নুনে সাকিলা দিচ্ছে তখন গয়েব সাকিলা হয়ে যাচ্ছে। এখানে যখন নুনে সাকিলা দিচ্ছি তখন সেটা হচ্ছে মুতাকাল্লিম সাকিলা। এবার যদি নুনে খাফিফা দেয় তাহলে কিন্তু হাজের খাফিফা, এখানে খাফিফা দিলে গয়েব খাফিফা, এখানে খাফিফা দিলে মুতাকাল্লিম খাফিফা, এভাবে কিন্তু গঠন হয়ে যাবে। সেখানে অর্থের ভিন্নতা যেগুলো আসবে আপনারা বন্ধুরা আমরা অবশ্যই বলবো, মানে সাজেস্ট করব যেটা, সেটা হচ্ছে যে আপনারা আমাদের পূর্বের মতো বিভিন্ন বাংলা বই রয়েছে মিজানুস সরফের, আপনারা সেখান থেকে অর্থগুলো দেখবেন। আমরা চেষ্টা করেছি শর্টকাটভাবে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরার। আশা করি আপনারা হয়তোবা অনেকেই বোরিং ফিল করছেন, কিন্তু না, এই অংশ একটু জটিল হালকা রয়েছে, কিন্তু আপনি ধারাবাহিকভাবে যদি একটু খাতাতে প্র্যাকটিস করেন আমরা আশা করছি আপনি অল্পতেই পারবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা আজকের 10ম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদের ক্লাসগুলো যেন সহজ এবং সাবলীলভাবে আমরা বুঝতে পারি, এবং যারা ক্লাস নিচ্ছেন, আমরা যে ক্লাস নিচ্ছি, আমরা যেন সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করতে পারি। এবং এটার উদ্দেশ্য শুধুমাত্র কোরআন হাদিস বোঝা, এবং কোরআন হাদিস বোঝার মানেই হচ্ছে দুনিয়াতে আমল করা এবং পরকালে মুক্তির পাথেও সঞ্চয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা আজকের ক্লাস শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।